চালতা দিয়ে মাছের টক রান্না করব। আর এই রেসিপিটা মাউথ ওয়াটারিং রেসিপি। যারা মূলত টক প্রেমী, এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হবে। তো আর দেরি না করে চলুন রান্নার প্রসেসে চলে যায়। তো প্রথমে আমি চালতার টকটা রান্না করার জন্য এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি। তারপর এখানে একটা বাটা মশলা ইউজ করব। আর বাটা মশলায় আমি দিয়েছি একটা পেঁয়াজ, 3-4টা রসুনের কোয়া, জিরা, আদা কুচি আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ। এগুলো ভালো করে বেটে নিয়েছি আর পেঁয়াজের সাথে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব এখানে একটু পানি। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিব স্বাদ মতো লবণ। ব্যাস এগুলো ভালো করে কষিয়ে নেব। আর এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আমি লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি পরিমাণে। তো এই পর্যায়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটা মাছের মাথা আর একটা পিস দিয়েছি। আর টক রান্নায় মূলত মাছের মাথাই বেশি ইউজ করা হয়, চাইলে আপনারা আরও মাছ দিতেও পারেন। তো এভাবে মাছটা টুকরো করে নিয়েছি। মূলত টক রান্না করা হয় মাছটা ভেঙেই। তো এই পর্যায়ে আমি চালতার সাথে অল্প পরিমাণে মুখি কচু সিদ্ধ করে গলিয়ে নিয়েছি। আর আগে থেকে চালতাটা কেটে ধুয়ে হালকা ভাপিয়ে নিয়েছি যেন এর কষটা চলে যায় আর হালকা পরিমাণে টকটাও চলে যায়, কারণ অতিরিক্ত টক হলে খাওয়া যাবে না। আর আমি মূলত এটাকে ফুটন্ত পানিতে 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে মাছের সাথে চালতাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে মুখি কচুটা দেওয়ার মানে হলো এর গ্রেভিটা যেন একটু ভারী হয়। তবে মুখি কচু না থাকলে আলু সিদ্ধ করে গলিয়েও দেওয়া যায়। তো এভাবে মূলত আমরা টকটা রান্না করে থাকি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে টকটাকে রান্না করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন তরকারির কালারটা কেমন এসেছে। আর এটা খেতে তো মাশাল্লাহ। তো আমি আশা করব এভাবে যারা কোনো দিন রান্না করেন নাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর এই টকটা মূলত আম দিয়েও রান্না করা যায় বা জলপাই দিয়েও রান্না করা যায়। আর যে কোনো মাছের মাথা, পিস এগুলো দিয়েও রান্না করা যায়। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। এতে করে খুব সহজেই রেসিপিটি ফলো করে রান্না করে নিতে পারবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আরেকদিন নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।